এবার মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। বোরো রবি মৌসুমে মেহেরপুরে সার সংকট, চাষাবাদ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। দরকারি মুহূর্তে সার না পাওয়ায় ধান ও শাকসবজির আবাদ নিয়ে শঙ্কা কাটছে না তাদের। মেহেরপুর থেকে রাব্বি আহমেদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মেহেরপুরে ধান, কলা, সবজির আবাদ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। জমিতে নিয়মিত সার দিতে পারছেন না তারা। জানা গেছে, গত আগস্টে ইউরিয়া সারের চাহিদা ছিল 2100 মেট্রিক টন, মজুদ আছে মাত্র 771 মেট্রিক টন। টিএসপির চাহিদা 845 মেট্রিক টন, ঘাটতি 742 মেট্রিক টন। ডিএপির চাহিদা 655 মেট্রিক টন, মজুদ মাত্র 93 মেট্রিক টন এবং পটাশের চাহিদা ছিল 1016 মেট্রিক টন, ঘাটতি 760 মেট্রিক টন। প্রয়োজনীয় সারের অল্প অংশই পাচ্ছেন কৃষক। অনেক সময় নন ডিলারদের কাছ থেকে বেশি দামে সার কিনতে হচ্ছে তাদের। এতে ফসলের উৎপাদন ব্যয় বেড়ে হচ্ছে দ্বিগুণ। খুচরা জায়গায় নিতে গেলে দাম বেশি ধরবে, সবসময় বেশি ধরছে। বস্তাতে 200-300 টাকা করে বেশি হয়েছে। লোকালে কিনতে আছে 2100-2200 টাকার দাম। কৃষি নির্ভরশীল দেশে শুধু মুখের বয়ান দিয়ে গেলে হবে না, কাজে দেখাতে হবে যে কৃষি নির্ভরশীল দেশ। সংকট মোকাবেলায় কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের মাঝে সার সরবরাহ করা হচ্ছে, বলছে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন। তবে বেশি দামে বিক্রির অভিযোগ মানছেন না তারা। বলবে আমি এখন এখানে আলু করি, আমি এখন যেরকম আমরা কলা করি, কলাতে প্রচুর পরিমাণ সার লাগে, কচুতে সার লাগে, তারপরে বিভিন্ন ভেজিটেবল ফসল আছে তাতে সার লাগে। এই সার লাগার কারণে এখন তাদের তো চাহিদা আমরা পূরণ করতে পারছি না। আমরা যারা ডিলার বা আমরা বিএডিসি বলি আর বিসিএইচ বলে যারা ডিলাররা যারা সার আনে, এদের পক্ষে কখনোই বেশি দামে বিক্রি করা সম্ভব না। সার ঘাটতির কথা স্বীকার করেছে কৃষি দপ্তর, তবে দ্রুত সমস্যার সমাধানের আশাও কর্মকর্তাদের। আমরা কৃষক বান্ধব বলবো, যার যখন প্রয়োজন, হয়তো যার লাগবে কালকে অন্যজন আজকে সার কেনেন, পরবর্তী সিজনে 10 দিন বা 15 দিন আগে যেন কেউ সার কিনে সংরক্ষণ না করেন, তাহলে সেক্ষেত্রে একটা কৃত্রিম সংকট তৈরি হবে। এই জন্য আমাদের সারের পর্যাপ্ত বরাদ্দ আছে, আমরা সার উঠানোর চেষ্টা করছি। সারের এই ঘাটতি কাটিয়ে উঠতে না পারলে মেহেরপুরে চলতি মৌসুমে ধান, সবজি ও ফলনের ওপর বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা কৃষকদের। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।